এটা কি ক্যামেরা বলো? ডুম ক্যামেরা। হ্যাঁ, ডুম ক্যামেরা। ডুম ক্যামেরা। ডুম না ডম? এটা ডম ক্যামেরা না ও ডম। বাবা? কি ক্যামেরা বলো তো? ডম ক্যামেরা। এটা কোথায়, বাইরে লাগায় না ভিতরে লাগায়? ভিতরে। হ্যাঁ। এটা কি ক্যামেরা? এটা কি ক্যামেরা বলো? বুলেট ক্যামেরা। বুলেট ক্যামেরা। কি ক্যামেরা? বুলেট ক্যামেরা। বুলেট ক্যামেরা। এটা হচ্ছে ছোট 2 মেগাপিক্সেল, এগুলো অনেক বেশিও হয়, 5 মেগাপিক্সেলগুলোও ভালো হয়। এটা হলো বুলেট ক্যামেরা। কি ছোট ক্যামেরা? আচ্ছা, এইটা কি ক্যামেরা? বুলেট ক্যামেরা। এটাও বুলেট, কিন্তু এটা কি বড় বুলেট ক্যামেরা? বড় বুলেট ক্যামেরা। বড় বুলেট ক্যামেরা না এটা? আচ্ছা, আমরা ক্যামেরাটাই নিয়েছি হচ্ছে হিগভিশন। এইগুলো আমরা 2050 টাকা করে কিনেছি। তো এর আসলে ক্ষেত্রভেদে দাম কম বেশি হতে পারে। তো এই ক্যামেরাগুলো হচ্ছে, এই বুলেট ক্যামেরাগুলো সাধারণত মানে আউটডোরে বাইরে লাগানোর জন্য তার রেঞ্জটা একটু মানে বেশি নেয় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ডম ক্যামেরা না? আচ্ছা, এই ডম ক্যামেরাটা হচ্ছে ইনডোরে লাগাইলে এটার হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ভিডিওটা হয়। তো এটা আসলে ইনডোরের জন্য ভালো। আর এই সিসি ক্যামেরার সাথে আমাদের আর যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে সেটি হচ্ছে যে একটি এইচডি ডিভিআর যে সেট লাগবে। হ্যাঁ, এইচডি ডিভিআর সেটটি আসলে বিভিন্ন রকম হয়। আমরা এই এইচডি যে ডিভিআর সেটটি, এর ভিতরে 2 টেরাবাইটের যে একটা হার্ড ডিস্ক রয়েছে, এবং হার্ড ডিস্কটি আমাদের 5টা ক্যামেরার জন্য আসলে মাস 3-এর জন্য কাভারেজ দিবে। এটাই আমার তো 3 মাস পর পর পুরাতন ভিডিও ডিলিট হয়ে যাবে এবং নতুন ভিডিওগুলো অ্যাড হবে। তো এই ডিভিআরটিও আমরা নিয়েছি হিগভিশনেরই। তো 8টি চ্যানেল রয়েছে। এটি আসলে 4টি 6টি 8টি 6টি থাকে না 8টি থাকে? 4টি 6টি 8টা এবং এর চেয়ে বেশিও থাকে। তো আমরা এটি 8টি নিয়েছি। তার মানে হচ্ছে যে আমরা এখানে চাইলে কয়টি ক্যামেরা সেট করতে পারবো মনি? 8টি। 8টা ক্যামেরা সেট করতে পারবো। তার মানে যেহেতু 8টা চ্যানেল রয়েছে, তো এটা যদি 6টা নিতেন তাহলে 6টা ক্যামেরা, বা 4টা থাকলে 4টা ক্যামেরা নিতে পারতেন। তো আমরা এখানে অপশন 8টি রেখেছি যাতে 8টা ক্যামেরা এখানে সেট করা যেতে পারে। তো এখন আচ্ছা, এর জন্য লাগবে হচ্ছে অ্যাডাপ্টার লাগবে। আর এইগুলো হচ্ছে বেলুন না? এটাকে বেলুন বলে। আপনারা চাইলে এই বক্স অ্যাডাপ্টার এটিও আপনারা মানে সিসি ক্যামেরার সাথে লাগাইতে পারেন। একটু খরচ বেশি পড়বে, বাট বাইরের জন্য কিন্তু এই ইয়েটা ভালো হবে। একই সাথে তারগুলো আসলে বাইরে থেকে দেখা যাবে না, এই জন্যই আসলে বক্স অ্যাডাপ্টারটি অনেকে লাগিয়ে থাকেন। তো আর এইটা হচ্ছে এইচডিএমআই কেবল যেটা বলে, এটা আসলে ডিভাইস সেটের সাথেই সংযুক্ত করা হবে, তাই তো? এবং এই হিগভিশনের এই ক্যামেরার সাথে আসলে আপনার অডিও ভিডিও যে সুবিধা আছে, তার মানে হচ্ছে যে সাউন্ডও এর সাথে মানে রেকর্ড হবে। তো এখন কথা হচ্ছে যে আমি এই সিসি ক্যামেরাটি নতুন নিয়ে আসছি, আমারও জানা ছিল না এই বিষয়গুলো। আর এই ক্যামেরার মানে সিসি ক্যামেরার সাথে যে মানে তার লাগে, সেই তারটি আসলে আমরা ধরে নিয়ে আসছি। এই যে এটা আসলে কি বলে, ক্যাট 6। এটা অবশ্য ক্যাট 5, যেটা আউটডোরের জন্য ক্যাট 5 তারটি নিয়ে আসছি। এটা একটু হার্ড হবে এবং এর বাইরের যে কাভারটা একটু শক্ত হয়, এটা হলো আউটডোরের জন্য। তো এইটা আসলে আমি এটা নিয়ে আসছি 14 টাকা মিটার। তো বিআরবি যে তারটি, সেটার দাম হচ্ছে আসলে 65 টাকা মিটার। তার মানে অনেক ডিফারেন্স। তো আমরা যেহেতু বাড়ির জন্য আনছি, তো বাড়ির বিষয়টি আমরা মনে করেছি যে এই তারই হবে। তো বিআরবির তারটা অনেক ভালো এবং এটার লংজিভিটিও অনেক ভালো, কিন্তু দামও তো অনেক ভালো। এটা 14 টাকা মিটার, ওটা 65 টাকা মিটার। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন। তো আমি তারটি রাখি। হ্যাঁ, তবে আমরা যেটা বলতে যাচ্ছি যে আবাসিক এলাকায় সিসি ক্যামেরাটা থাকলে অন্তত কিছুটা মেজারমেন্ট হয়। সেটা আপনার এই সিসি ক্যামেরা আপনাকে সিকিউরিটি দিবে তা নয়, তারপরেও আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এই ক্যামেরাটি আসলে আমরা এখন যাদের মোটামুটি একটু মানে সামর্থ্য রয়েছে বা ভাড়াটিয়া বা বিভিন্ন বিল্ডিং রয়েছে, তো সেক্ষেত্রে সিসি ক্যামেরা থাকলে কিছুটা হলেও অপরাধ কমানো যেতে পারে। তো আমার কথা এটুকুই ছিল। তো আজকে আমরা ক্যামেরাটি সেট করব, তার আগে আমরা এই ক্যামেরাগুলো চিনলাম। আমিও চিনতাম না, আমার ছেলেও চিনতো। তুমি চিন্তা? তাহলে এটা কি ক্যামেরা? ডম ক্যামেরা। এটা কি ক্যামেরা অনু? ডম ক্যামেরা। আমার মেয়ে ক্যামেরায় আসে নাই, বাট সে বলতেছে ডম ক্যামেরা। আচ্ছা, আর এটা হলো এইচডি ডিভিআর মেশিন। ডিভিআর মেশিনের কাজ কি? সব কিছু রেকর্ড হবে, ক্যামেরা রেকর্ডের এখানে থাকবে। এখানে একটা হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্কটা কি হবে? হার্ড ডিস্কের ভিতরে এই ভিডিওটা রেকর্ড যে ভিডিওটা থাকবে,
হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই আধুনিক যুগে যে বিষয়টি, এটি আপনি এখানে রেকর্ড হবে, পাশাপাশি আপনার মোবাইলেও কিন্তু আপনি দেখতে পারবেন। আপনার শুধু মোবাইল না, আপনি একাধিক মোবাইলেও এই রেকর্ডটি আপনারা দেখতে পারবেন, মানে মানে আপনার বাড়ির বাইরে থাকলেও। তো এটা একটা আধুনিক প্রযুক্তি এবং এটা অবশ্যই আমাদের চাইনা বা আমেরিকান প্রযুক্তি আমরা ইউজ করতেছি। তো তো এখন মূল যে কথাটি আমি বলতে যাচ্ছিলাম, এই ভিডিওর করার উদ্দেশ্যই আমার এইটি, যে শৈশবে আমি একবার দেখি যে রাত্রে পানি খাওয়ার জন্য যখন আমি রাত্রে উঠেছি, তখন দেখলাম যে আমার ঘরের যে মাটির দেয়াল সুড়ঙ্গ করা, এবং সেখান থেকে একজন চোর হঠাৎ করে বেরোয় গেল। তো তখনই আমরা ভাই বোন এবং মা সহ আমরা লম্ফ হাতে করে চোর ধরতে গেলাম, যেই দেখলাম যে জঙ্গলের ভিতরে লম্ফ নিভে গেছে, আমরা ফিরতে পারি না, অন্ধকার। তার মানে অন্ধকারে আমাদের চোর ধরার থেকে ফিরে আসাটাই বড় বিষয় হয়ে গেল। তো তখন মনে করতাম যে পাকা বাড়ি থাকলে হয়তো এই বিষয়টা এরকম হতো না। তো এখন দেখা যাচ্ছে যে পাকা বাড়িতেও মানুষ চোর কেন, চোর আগে ছিল চোর, এখন আসলে চোরও না, এখন দিনে দুপুরে ছিনতাই, দিনে দুপুরে আপনার মানে আপনার কাছ থেকে একটা কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তো এই যে একটা মানে সিচুয়েশন, এই সভ্যতার মানে যত ক্রম বিকাশ হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আমাদের যে ওই মানে যে লাইফের যে একটা মানে রিস্ক, এটা কিন্তু কখনো কমে নাই, আরও বাড়ছে, বই কমে নাই। তো এখন চোররাও কিন্তু দিনে দুপুরেই অনেক কিছু করতেছে। আগে কিন্তু শীত কেটে আসতো, আমাদের যখন মাটির ঘর ছিল তখন শীত কেটে আসতো, আমরা তারপরেও ফাইন্ড আউট করেছিলাম যে আমাদের প্রতিবেশী এক গরিব ফ্যামিলির যে জামাই উনি ছিলেন চোরটি। তো সেটাও আমরা বুঝতাম। আর এখন যে বিষয়টা, এখন কে চোর কে ডাকাত আর কে যে অপরাধী, সেটা কিন্তু আমরা একসাথে চলেও বুঝতে পারতেছি না। তো এই সিসি ক্যামেরাটা আসলে এখন যুগেরই একটা মানে প্রয়োজন, যে এই সিসি ক্যামেরাটা থাকলে অনেক সময় আসলে অনেক কিছুতেই আপনার মানে একটা সতর্কতামূলক ব্যবস্থা এটা, যে সিসি ক্যামেরা থাকলে সেখানে কিন্তু যারা আসলে এই অপরাধী, তারা কিন্তু কিছুটা হলেও মানে সংযত হওয়ার চেষ্টা করে, যেহেতু এটা ক্যামেরায় রেকর্ড হয়। তো